জাল কাগজপত্র তৈরি করে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক মামুন হাসান। ভারতীয় হিন্দু মহিলা রিনা চৌহানকে ইসলামে ধর্মান্তরিত করার পর তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে মামুনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সচিন চৌহানের মিথ্যে পরিচয় দেরাদুনের নেহেরু কলোনি এলাকা ইন্দ্রপ্রস্থ এনক্লেভে বসবাসকারী হাসান এবং রিনাকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে তারা হাসানের রিনাকে ইসলামে ধর্মান্তরিত করার বাংলাদেশি নথি উদ্ধার করেছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছে অভিযুক্ত মামুন রিনাকে ফারজানা আক্তার পরিচয় দিয়ে বাংলাদেশে বিয়ে করেন। পুলিশ জানিয়েছে ধর্মান্তরের বিষয়টা প্রকাশ্যে আসার পর বিষয়টির সকল দিক খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা গেছে বাংলাদেশের মেহেরপুর জেলার বাসিন্দা হাসানের সঙ্গে দেরাদুন জেলার তিউনি তহসিলের বাসিন্দা রিনার 2019 সালে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়। এরপর হাসান তার সঙ্গে দেখা করার জন্য 3 বার ট্যুরিস্ট ভিসায় ভারতে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2022 সালে মামুন অবৈধভাবে রিনাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিয়ে যান, যেখানে তারা বিয়ে করেন। একই বছর দুজন অবৈধভাবে ভারতে ফিরে আসেন। রিনার প্রাক্তন স্বামী সচিন চৌহানের নামে আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য নথিপত্র সংগ্রহ করেন এবং বিভিন্ন স্থানে স্বামী স্ত্রী হিসেবে বসবাস করেন। হাসান তার জাল পরিচয়পত্র ব্যবহার করে দেরাদুনের একটা ক্লাবে বাউন্সার হিসেবেও কাজ করতেন। কি বলছেন পুলিশ আধিকারিক, আসুন শোনাই। आपसे अवगत है कि माननीय मुख्यमंत्री जी द्वारा एक ऑपरेशन कालनेमी चलाया जा रहा है, जिसमें इस तरह से अवैध रूप से निवासरत लोग, खासकर जो बांग्लादेशी हैं या जो ऐसे छद्म भेष में यहाँ रहकर फर्जी दस्तावेजों के आधार पर निवासरत हैं, उन पर कार्रवाई के निर्देश प्राप्त हुए थे। इसके तहत अभी पूर्व में 17 बांग्लादेशियों को इस तरह चिन्हित करके कार्रवाई की गई। 9 लोग को डिपोर्ट किया गया। 7 लोग अभी भी जेल में, जिनकी उद्वासन की कार्रवाई रिपोर्ट करने की अभी प्रक्रिया गतिमान है। इसी संबंध में एक सूचना हमारी टीम को प्राप्त हुई थी कि एक व्यक्ति जो है यहाँ पर निवासरत है, जो बांग्लादेश का हो सकता है और यहाँ पर अपना फर्जी नाम पते के साथ और एक महिला के साथ निवासरत है। चूंकि इस संबंध में सूचना प्राप्त हुई तो बांग्लादेश से इस संबंध में हमारी टीमों ने कोऑर्डिनेट किया और जब पूरी चीज़ पता चली कि हाँ ये बांग्लादेशी व्यक्ति है, जिसका जो यहाँ पर कुछ सालों से आकर यहाँ पर निवासरत है, जिसका नाम मामून हसन है, तो इसकी जब आइडेंटिटी डिस्क्लोज पूरी पता चल गया, पूरी जानकारी के बाद इसको कल हिरासत में लेकर पूछताछ की गई। तो पूरा वाकयात ये निकला कि यह वर्ष 2019 में फेसबुक से एक यहाँ की महिला से यहाँ से इसका संपर्क हुआ और 2-3 बार टूरिस्ट वीज़ा पर यहाँ पर आया और इसके बाद अवैध रूप से उस महिला को यहाँ से ले जाने के बाद वहाँ पर निकाह भी किया और यहाँ पर कुछ वर्षों से निवासरत था और एक क्लब में काम कर रहा था। उसकी गतिविधियों को भी वॉच किया गया और सभी करने के बाद ये पता चला कि उसके द्वारा फर्जी आधार कार्ड वगैरह यहाँ कुछ लोगों के साथ मिलकर क्रिएट किया गया और अपनी आइडेंटिटी को चेंज करके यहाँ पर जो हिंदू नाम से यहाँ पर निवासरत था। चूँकि इसमें जो अभी दोनों लोग को अभी हिरासत में ले लिया गया, मुकदमा दर्ज कर लिया गया। इसमें कुछ और इनपुट मिले हैं जिन्होंने इनकी मदद करी है ऐसे फेक आधार कार्ड या पहचान पत्र बनाने में, तो उसके लिए हमारी टीम काम कर रही है और उसमें आगे जो भी साक्ष्य आएंगे उनके विरुद्ध भी कठोर से कठोर कार्रवाई की जाएगी। অভিযুক্ত এবং মহিলার বিরুদ্ধে নেহেরু কলোনি থানায় জাল ভারতীয় পরিচয়পত্র তৈরির ষড়যন্ত্র এবং ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে একটা মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে উভয়কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জাল সার্টিফিকেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। কিভাবে দুজনের প্রেম হয়েছিল এটা নিয়ে এখন পুলিশ তদন্ত করছে। জাল কাগজপত্র তৈরি করে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেফতার বাংলাদেশি নাগরিক মামুন হাসান। ভারতীয় হিন্দু মহিলা রিনা চৌহানকে ইসলামে ধর্মান্তরিত করার পর তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে মামুনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। সচিন চৌহানের মিথ্যা পরিচয় দেরাদুনের নেহেরু কলোনি এলাকার ইন্দ্রপ্রস্থ এনক্লেভে বসবাসকারী হাসান এবং রিনাকে শুক্রবার গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে যে তারা হাসানের রিনাকে ইসলামে ধর্মান্তরিত করার বাংলাদেশি নথি উদ্ধার করেছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছে অভিযুক্ত মামুন রিনাকে ফারজানা আক্তার পরিচয় দিয়ে বাংলাদেশে বিয়ে করেন। পুলিশ আরও জানিয়েছে ধর্মান্তরের ঘটনাটা প্রকাশ্যে আসার পর বিষয়টির সকল দিক খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারির পর জিজ্ঞাসাবাদে জানা গেছে বাংলাদেশের মেহেরপুর জেলার বাসিন্দা হাসানের সঙ্গে দেরাদুন জেলার তিউনি তহসিলের বাসিন্দা রিনার 2019 সালে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়। এরপর হাসান তার সঙ্গে দেখা করার জন্য 3 বার ট্যুরিস্ট ভিসায় ভারতে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে 2022 সালে মামুন অবৈধভাবে রিনাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে নিয়ে যান, যেখানে তারা বিয়ে করেন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।